শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আজকে উঠে দিচ্ছি, এত ফুল মানে তখন আমি তো 5:30 উঠে গেছি। তখন আমি উঠে আগে দরজাটা খুলে বারান্দা থেকে দরজাটা খুলে একটু দেখছি বৃষ্টি পড়ছে নাকি। মাঝরাতে একবার উঠেছিলাম, হ্যাঁ তখন দেখছিলাম টিপ 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 পড়ছে, যে বাবারে এ কি আর বন্ধ হবে না। জাস্ট তখন দেখলাম যে না পড়ছে না, যাক বাবা ঠাকুর আর যেন না হয় এখন বৃষ্টি। তারপরেই ফুল টুল তুললাম। আজকে মানে গাছে এত জল ছিল, টগর ফুল না তুলতেই পারিনি, এই কটা তুলে আর এত মশা কামড়াচ্ছে, আর গায়ের মধ্যে জল পড়ছে, বিরক্তি লেগে গেছে। ধুর, জবা ফুল কটা তুলেছি যা ফুটেছিল, আর টগর ফুল কয়েকটা তুলে নিয়ে ছাদে চলে গেছি। তখন 5:45 মতো বাজে ছাদে, দেখছি পূর্ব দিক থেকে সূর্য উঠছে। আরে বাবা, বিশাল ব্যাপার। তারপরে কিছুক্ষণ বাদে আমি কিচেনে ঠাকুরঘর মুছে টুচে এসে কিচেনে এসেই দেখছি উঠে গেছে সূর্য। মানে বারান্দার পর্দা তখন আমাকে তুলে রাখতে হয়েছে, এত রোদ। এখন দেখো কি রোদ, মেয়ে গেল। তাই মেয়েকে বলছি কালকে রেইনকোট পরে যেতে হয়েছে, আর আজকে ছাতা মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে যেতে হচ্ছে। পাশে ফ্ল্যাটে একটা বাচ্চা আছে, এখন সবাইকে ডাকে সারাক্ষণ। যে কি মানে ভগবানের কি দানা, যেই রোদ উঠলো গরম স্টার্ট হয়ে গেল। আর কালকে রাতে পাখা রাইডার কমিয়ে দিয়েছি, তাও চাদর গায়ে দিই। তোমাদেরকে বললাম না যে প্রথমে পাখা চালাইনি, তারপরে মেয়ে যখন শুতে আসলো তখন ও আবার পাখা চালিয়ে দিল। তারপর আমি আবার উঠে রাইডারটা কমিয়ে দিলাম, যে শীত করছে ফুল স্পিডে পাখা থাকলে একটু বেশ। তারপরে একটু অল্প করে পাখাটা করে দিয়ে চাদর গায়ে দিয়ে তারপরে আমি আবার সকালে উঠে পাখা বন্ধ করে দিয়েছি, কি সব কুকড়েছিলাম দেখো। আর এখন যেই রোদ উঠলো গরম স্টার্ট। তাহলে এখন একটু চা খাবো। মেয়ের বাবা সবাই বেরিয়ে গেছে, মেয়ে এখনও না ট্রেন পায়নি দেখলাম। আমি বললাম এই টাইমে যা, কালকে অনেক আগেই পৌঁছে গেছিলো। কালকে তো আমি আগেই আসলে অটো করে গেছে তো, আর সাইকেল চালাতে নেই। তারপরে আমি ওরকম অবস্থান, ওই জন্য একটু আগেই বার করে দিয়েছিলাম। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম, কড়াতে তেল আর তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটু বেশি করে আলু দিলাম। আলু দিয়ে এবার আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আলু ভাজা আমার হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। দেখো মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, মটরশুঁটি আর টমেটো আর একটু চিনি আর রেড চিলি, সামান্য একটু রেড চিলি দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কী রান্না করবো বলো তো? ওই দেখো বাঁধাকপি সেদ্ধ করে রেখে দিয়েছি, ওখানে জলটা একটু ঝরিয়ে। এখনকার বাঁধাকপি একটু সেদ্ধ করে জলটা ঝরিয়ে রাখাই ভালো। এই যে দেখো দিয়ে দিলাম। এখন বাঁধাকপি তো মোটামুটি মানে অতটা কমে যায় না, সিজনের যেমন অনেকটা জল বেরিয়ে যাবে, অনেক কড়া উঁচু হয়ে যাবে মন্দির মতো, তারপরে কমে যাবে। এখন মোটামুটি যা রান্না করবো অতটাই থাকে। দেখো বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে, তবে এখনকার বাঁধাকপি বলে ফুলকপি বলে একটু সেদ্ধ বলতে সামান্য একটু গরম হলেই জলটা না ফেলে দিতে হয়। বাস এবার ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা সিম করে মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে, ঢাকা খুলে। এই দেখো মাঝে মাঝে গ্যাসের ঢাকা খুলে গ্যাস নাড়াচাড়া করে দিয়েছি, নাহলে তবে বাঁধাকপি নিচে লেগে যাবে। একদম মটরশুঁটি টমেটো দিয়ে আলু দিয়ে বাঁধাকপির তরকারি আমার রেডি। দেখেছো এতটাই রয়েছে। বাস এবার আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম, একদম তেল গরম হলো, ছেড়ে দিচ্ছি। আমার গায়েও দুপুরটা ছিটে এসেছিলো, ওই জন্য এই যে এইটা ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। আজকাল দেখছি এই ভীষণ মাছ ছিটছে, মানে পমফ্রেট মাছ আগে না অত ছিটতো না, এখন দেখি পাবদা মাছ ছেটে, পমফ্রেট মাছও ছিটছে দেখি। বাস মাছগুলো দেখো সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। সর্ষে পোস্ত দিয়ে তো করবো না, পেঁয়াজ দিয়েও শুধু ঝাল করবো না, এই পেঁয়াজ আলু দিয়ে যেমন করি একটু গ্রেভি মতো। কারণ ডাল তো হবে না, কারণ কালকে ডাল ফ্রিজে রয়েছে, কিন্তু কালকে যেহেতু খেয়েছে না, যে কেউ খেতে চাইবে না, ওই জন্য ভাবলাম যে একটু গ্রেভি মতো এটা করব। সাদা জিরে ফোড়ন দিয়েছি কড়াতে, আর পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে। পেঁয়াজটা ভেজে এবার আলু লম্বা করে পাতলা করে আলু কেটে দিয়েছি। আলু আর পেঁয়াজটা খুব সুন্দর করে এবার ভেজে নেবো। এদিকে মশলা রেডি আছে, ওই সামান্য একটু আদা বাটা দিয়েছি, নুন, একই মশলা দিয়েছি সব, শুধু এখানে মটরশুঁটি নেই আর চিনি নেই। এটা যেহেতু মাছের ঝোল হচ্ছে ওই জন্য চিনি নেই। আর দেখো মশলাটা দিয়ে তো সুন্দর করে কষিয়ে নিয়েছে, জিরে বাটা, নুন, হলুদ, যা হয় একটু কাশ্মীরি রেড চিলি আর লঙ্কা, কাঁচা লঙ্কা তো দিতেই হবে ঝালের জন্য, কারণ কাশ্মীরি রেড চিলিতে তো ঝাল হয় না, কালারের জন্য। বাস এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল জানো তো, মানে মাছ ভালো হলে না তার ভাজাটাও খুব ভালো হয়, একটু লেগে যায়নি, কি সুন্দর করে ভাজলাম। বাস এবার মাছগুলো দিয়ে এবার ঝোলটা ফুটতে থাকবে, তখন একটু সিম করে দেবো। দেখো আমার একদম রেডি পমফ্রেট মাছ আলু পেঁয়াজ দিয়ে ঝাল,
একটু গ্রেভি গ্রেভি মতো আছে, নাহলে ভাত খেতে অসুবিধা হবে। একটু ধনেপাতা উপরে একটু গার্নিশ করে দিলাম, ধনেপাতা এখন খুবই কম হয়েছে। বাস হয়ে গেল আমার মাছের ঝোল। এই যে গ্যাস বন্ধ করার পর একদম ফাইনাল লুক। দেখো রান্না তো হলো, গ্যাস ট্যাস মোছা হলো, এখানে বেসিন পরিষ্কার করা হয়ে গেছে। রোজকার কাজ একসঙ্গে, মানে ওভেন টোভেন যখন মুছি গ্যাস স্ল্যাব তখনই মুছি। বাসন শুকিয়ে গেছে, সবথেকে মজার কথা দেখো নেমে গেল, কালো করেছে। আর আমার এখনও, আমি একটা বেডশিটও নিয়েছি কাচার জন্য। দেখো যেই আমি কাঁচা, মানে এখন আমার এই দিকের কাজ সারা হয়ে গেছে, মানে এখন ভাবলাম এই যে ডাইনিং টেবিলের এই টেবিলটা, এই না আলমারিটা নিচের একটা থাকসিনকে গোছালাম। আমি আজকে একটা করে গোছালে হয়ে যাবে, আজকে এটা গোছাবো। দেখো বাথরুম পরিষ্কার করতে হবে, কত কাজ আছে আমার। কি অবস্থা আকাশের, দেখো কী রোদ, মেয়ে যখন বেরোচ্ছে মানে ফেটে যাচ্ছে রোদে। চলো বাসনগুলো সব শুকিয়ে গেছে, কি তুলে নিই। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকেও বেশ জবা ফুল পেয়েছি, এবার ছোট্ট গাছেও দুটো ফুটেছে। একটা দক্ষিণা শঙ্খে দিয়েছি, জলশঙ্খ যেটা বলে, আর মা সরস্বতীকে একটা দিয়েছি। হয়ে গেল পুজো দেওয়া আমার। মেয়েও আসছে। দেখো এক পশলা তো বৃষ্টি হয়ে গেল, এখন আবার একটু হালকা রোদ উঠেছে। এই যে সব দিয়ে গেলাম ছাদে, বারান্দাও দিয়েছি, কারণ সব এখানে আনিনি। তারপর রোদ, এই যে এখন একটু সূর্য মামা উঠেছেন, বেলা 2টো বাজতে চললো। একটা বেডশিটও এখানে কিছু দিয়েছি। যাই, মেয়ে আসছে, তাতে করে পুজোটা দিলাম। চলো নিচে। এই দেখো এখন বাজে হচ্ছে 2:30টা বেজে গেছে। এই যে মেয়েও চলেছে, মেয়েও আবার একবার স্নান, ও তো 2বার করে রোজ স্নান করলো, করে এবার খেতে বসে গেলাম। এই যে একটু রোদ উঠেছে, ছাদে কিছু দিয়ে এসছি। আর তোমাদের তো বললাম এখন খেতে, এবার ছাদে দিলে চিন্তা থাকে কী বলো তো, একটু শুতে পারবো না যদি বাইরে বৃষ্টি এসে যায়, কারণ এই আকাশের গ্যারেন্টি নেই। এই যে তরকারি আর পমফ্রেট মাছ, চাটনি, এই যে পাঁপড় যা আছে আজকেই খেয়ে নেবো। খেতে বসে গেলাম এখন। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। এখন 6:30টার মতো বাজে। দুপুরবেলা তো তোমাদের দেখালাম ছাদে জামা কাপড় দিয়েছি, মানে ওর থেকে যে 11:30টার সময় বৃষ্টিটা আসলো, সকালবেলা অত রোদ ছিল, আর তারপরে এরকম বৃষ্টি আসলো। যাক বৃষ্টি এসে আকাশ পরিষ্কার হয়ে গেছে, তারপর আবার একটু রোদ উঠেছে। সমস্ত কিছু আমার বেডশিট টেডশিটগুলো হাত সব কিন্তু আজকে হাতেই গিয়েছি। এবার দেখছি যখন ওরকম অবস্থা, তখন আমি এই 1 মিনিটের মতো একটু হালকা ড্রাই করে নিলাম, যাতে মেশিনের একটা চেপাতে আলাদা, যত আমি হাতে চেপি। এই জন্যই সব ছাদে দিয়ে এসছি, আর কিছু বারান্দায় দিয়েছি, সব আমার শুকিয়ে গেছে। বাবা ভাবতেই পারিনি যে এগুলো শোকাবে। মেয়ের কলেজের প্যান্ট, তারপরে বেডশিট, যে এগুলো যে শোকাবে আমি ভাবতেই পারিনি সত্যি। যাক শুকিয়ে গেছে, নিস্তার। আবার আজকে সব থেকে বড় কথা, প্রত্যেক দিন ঘরে এখান থেকে একটা দড়ি, ওই ঘরে যাক কিছু তো করার নেই, টাঙিয়ে ওরকম কী করে শোকাতে হয়েছে। আজকে একদম পুরো ঘর পরিষ্কার, ভালোও লাগছে জানো তো, পুরো বারান্দাটা সব পরিষ্কার, কি ভালো লাগে উফ। আর রাস্তাঘাটগুলো মানুষও তো বেরোবে এই সময়টায় কেনাকাটি করতে, আর তো কয়েকটা দিন মাত্র আছে। সত্যি মানে সেরকম কিছুই এখনও মানে কিনে উঠতেই পারলাম না। তাই ভাবছি যে দেখতে দেখতে পুজোটা চলে আসলো কিনা। এর কিছুদিন আগেও 1 মাসের বেশি, মানে 1 মাস 10 দিন 20 দিন এরকম বাকি ছিল। এখন দেখো 1 মাসের মতো বাকি, 1 মাস বলছি। আর আজকে কত তারিখ আছে? তো 27 তারিখ। না হিসেব মতো 10 দিনও নেই কিন্তু আর পুজো। হ্যাঁ হিসেব মতো 10 দিনও নেই। আর কি করা যাবে, সবাই সবার নিয়মে চলবে। যে এখন একটু চা নিয়ে আসলাম করে, চা বিস্কুট খাচ্ছি, আর দুধ বসিয়েছি, সেটা বলতে গিয়েই হচ্ছে। দুধটা বসিয়ে এসেছি, ভাতের জল টল সব ধুয়ে সব চাল টাল ধুয়ে রেডি একদম। কেন বলো তো, রেডি করে এসেছি। আমি চাটা খেয়ে আমি এডিটিংয়ের কাজ করতে যাবো, মেয়েকে একটু টিফিন দেবো, তারপরে এডিটিংয়ের কাজ করে তারপর কিচেনে আসবো। তখন চাল টাল ধোয়া থাকলে না আগে থেকে ভাতটাও না বেশ তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধাও হয়। ওই জন্যই সব রেডি করে এসেছি। তাহলে চলো। আর তোমরা তো নিশ্চয়ই সবাই কেনাকাটা বেশ ভালোই করছো, আর করবে না কারণ বছরে একটা দিন। আর তবে এই বছর কারোরই খুব একটা মন মেজাজ ভালো না জানি, ওই জন্য কেনার দোকানগুলোও কিন্তু যে খুব ভিড়, মানে সেটাও না, কিন্তু অনেক মার্কেট ডাউন আছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে দিও।